শুনুন। সঙ্গে সঙ্গেই আবরার জবাব দেয়, বলো জান। খুব ছোট একটা কথা, তবে আদ্রিতার কলিজা কাঁপিয়ে তোলে। আঁখি পড়ল বড় বড় করে তাকায় আবরারের মুখ পানে। মানুষটা স্বাভাবিক ভঙ্গিমায় ড্রাইভ করছে, যেন এখনই অদ্ভুত কথাটি সে বলেনি। কপালের রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে। আদ্রিতার লোভে মন ভুলে বসলো কি না, এটা নিয়েই দ্বিধায় ভুগছে। এই দ্বিধা তখনই কাটবে যখন আবারও সেম কথাটা শুনতে পাবে। তাই রেঞ্জি নিয়ে বলে, কি বললেন? আবরার যেন জানতো এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে জবাব যেন আগেই তৈরি করে রেখেছিল। কি বললাম? আদ্রিতা আশা হতো। কি বললাম মানে কি? এত বড় একটা কথা সে বলে ফেললো, আর ইতিমধ্যে ভুলেও গেল? নাকি অভিনয় করছে? নিশ্চয় অভিনয়ই। তবে আদ্রিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে পুনরায় শুনে ছাড়বে। তাই আবরারের পানে বাঁকা নয়নে তাকিয়ে বলে, এখনই বললেন, ভুলে গেলেন? এখনই বললাম। কি বললাম? তার একটু আগে কি বলেছি? আদ্রিতা ফট করে বলে ফেলে, বললেন না? বলো জান। আবরার এবার তাকালো আদ্রিতার মুখ পানে। কোনো লুকোচুরি নেই, সহজভাবেই স্বীকারোক্তি দেয়, মনে হয় তো বলেছি। তো আদ্রিতা এবার কি বলবে খুঁজে পায় না। জান বলেছে, আবার বলে তো। জান তো গার্লফ্রেন্ড বা বউকে বলতে হয়। আদ্রিতা কি তার গার্লফ্রেন্ড নাকি যে জান বলবে? এক ছিল, যদি পছন্দ করতো তাও হইতো, কিন্তু তাও তো করে না। তার আবার বউ আছে। এটা যে সে অন্যায় করলো। আপনার বউ কি এসব জানে? অভিমানী আদ্রিতা বলেই ফেলে কথাটা। আবরার দুই ভ্রু আড়াআড়ি করে কুঁচকে বলে, কি জানবে? দমকা হাওয়ায় একগুচ্ছ চুল উড়ে এনে এসে মুখে পড়ে আদ্রিতার। আদ্রিতা ডান হাতের সাহায্যে চুলগুলো কানের পেছনে গুজতে গুজতে জবাব দেয়, এই যে একটা মেয়েকে জান বলে ডাকছেন আপনি। জানলে কি হবে? ভয় পায় নাকি? ইউ নো আই এম আবরার তাসনিন। বউয়ের কাছে আপনি হিরো থাকবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে ভয় পাবে না একদম। পর নারীকে জান টান ডাকলে বকবে, ঝগড়া করবে। চাফকে কানে তালা ঝুলিয়ে দিলে শুধু ভয় না, আরো অনেক কিছুই পাবে। আদ্রিতা হতাশ হয়। ফোঁস করে শ্বাস টেনে জানালা দিয়ে বাইরে তাকায়। রাত বোধহয় গভীর হয়েছে। চাঁদ মাথার উপরে এসে পড়েছে। খুব কাছে মনে হচ্ছে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে চাঁদকে। আদ্রিতা গাড়ির জানালা ভেদ করে বা বাইরে মাথা বের করে ঝিরিঝিরি বাতাসে চোখ মুখ কুঁচকে ফেলে। বেশ আরাম লাগছে তার। হঠাৎ গাড়ি থামে। আদ্রিতার হাসি মুখখানাও চুপসে যায়। কপাল কুঁচকে গাড়ির ভেতরে মাথা ঢোকায়, কিছুটা রাগান্বিত সরে বলে, কি হলো? গাড়ি কেন থামালেন? ঠিক করে না বসলে গাড়ি চলবে না। আমি বেঠিক করে বসেছি কখন? ঠিক করেই বসেছি। আবরার শুনল, জবাব দিল না। আদ্রিতা পুনরায় বাইরে মাথা বের করে যায়, কিন্তু সেই সুযোগটা পায় না, কেননা আবরার ততক্ষণে নিজের সিটবেল্ট খুলে আদ্রিতার কোমর জড়িয়ে ধরেছে। মুহূর্তেই শূন্য তোলে নিজের কোলের উপর বসায় দুই পাশে দুই পা দিয়ে। আদ্রিতা থতমত খেয়ে যায়। কয়েক মুহূর্ত সময় লাগে বুঝতে আসলে তার সাথে কি হলো। যখন বুঝে উঠতে সক্ষম হয়, তখনই অনুভব করে আবরার তাকে সহ সিট বেল্ট লাগাচ্ছে। মানে বাকি পথ এভাবেই যেতে হবে। চোখের সামনে আবরার তাসনিনের উন্মুক্ত বুক। খুবই মিষ্টি একটা সুঘ্রাণ নাকে আসছে, মাতাল করার মতো। আদ্রিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করে বলে, আর বাইরে মাথা বের করবো না, ছাড়ুন আমায়। আবরার বোধহয় শুনল না। গাড়ি স্টার্ট করেছে এবং চালানোও শুরু করেছে। আদ্রিতা পুনরায় বলে, আরে আমাকে আমার সিটে বসিয়ে দিন না। কেমন ফাপস লাগছে। বলতে বলতেই ওর চোখ যায় আবরার তাসনিনের গলায়। অ্যাডাম সেফেল ওঠানামা করছে। আদ্রিতা খুব ইচ্ছে করে একটু ছুঁয়ে দিতে, কিন্তু পারে না। নজরে আসে বুকে ক্ষত স্থানে। বুকেও আঘাত পেয়েছে। কোল থেকে নামার কথা বেমালুম ভুলেই গেল আদ্রিতা। সে ডুবে যায় ক্ষত স্থানে। মনে হাজারটা প্রশ্ন জাগে।
সেগুলো দমিয়ে না রেখে বলেই ফেলে, যা আপনাকে এত আঘাত করে তার পেছনে কেন ছুটছেন? ক্ষতিকর সব কিছুকেই ইগনোর করতে হয়, জানেন না? আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, দ্য ভ্যালু অফ ভিক্টোরি ইজ ফাউন্ড ইন দ্য পেইন অফ অ্যাচিভিং ইট। আদ্রিতা বুঝল না ইংরেজিতে বড়ই কাঁচা সে। এইচএসসিতে পাশের জনের খাতা দেখে টেনে টুনে পাশ নাম্বার তুলেছিল। তবে আবরারকে সেটা বুঝতে দিলে চলবে না, এমন ভাব করতে হবে যেন সে বুঝতে পেরেছে। ভুল বললেন, যা আঘাত করে তা মেয়ে হোক বা খেলা এড়িয়েই চলতে হয়। যাকে আপনার ইচ্ছে সেসব, আমায় নামান। বলতে বলতেই গাড়ি থামে। আদ্রিতা তাকিয়ে দেখে বাড়িতে চলে এসেছে ওরা, তাই ছটফটিয়েও ওঠে নামার জন্য। আবরার কপাল কুঁচকে সিট বেল্ট খোলে, নিজের পাশের দরজা খুলে আদ্রিতাকে নামার জায়গা দেয়। আদ্রিতা এক লাফে নামে এবং এক দৌড়ে বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজানো শুরু করে। আবরার গাড়ি পার্ক করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসে। দরজা খোলাই ছিল। সে গিয়ে সোফায় বসে। আঘাত বেশ ভালোই লেগেছে তার। ইতিমধ্যেই ব্যথায় শরীর টনটন করছে। এখনই ড্রেসিং করে পেইন কিলার না খেলে সুস্থ হওয়া দায়ী। তখনই আবরার অনুভব করে পাশে কেউ এসে দাঁড়িয়েছে। চোখ খুলে তাকাতেই আদ্রিতার মুখখানা দেখতে পাই, হাতে ফার্স্ট এইড বক্স। আমি ভালো ওষুধ লাগাতে পারি, একটু ব্যথা লাগবে না, পাক্কা। বলতে বলতেই হাঁটু মুড়ে বসে আদ্রিতা স্যাভলনের বোতল খুলে একটু তুলো নিয়ে তাতে ডুবিয়ে আবরারের মুখোমুখি দাঁড়ায়। কাঁপা কাঁপা হাতে কপালের ক্ষত স্থানে ছয়। আবরার মোটেও কোনো রিয়াকশন দিল না। সে আদ্রিতার মুখ পানে তাকিয়ে আছে। তবে আদ্রিতা ফু দেওয়া শুরু করে। ব্যথা পাবে ভেবে আলতো হাতে ওষুধ লাগাতে থাকে। ভালো লাগে আবরারের। ঠোঁটের কোণে একটু হাসির রেখা ফুটতে যায়, তবে হাসতে পারে না। আদ্রিতার বড় গলার জামা পড়েছে, ওড়না এক পাশে নেওয়া। ঝুঁকে ঔষধ লাগানোর ফলে নিষিদ্ধ স্থান স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি ইনার পড়ো না? আদ্রিতার হাত থামে। সে প্রথমে তাকায় আবরারের মুখ পানে, পরপরই নিজের দিকে। চমকালো যেন। তাড়াহুড়ো করে ওড়না ঠিক করতে গিয়ে হাত থেকে তুলো পড়ে যায়। এলোমেলো পা ফেলে সেখান থেকে চলে যেতে নিলে পায়ে লেগে ওষুধের বোতলও পড়ে যায়। সেদিকে খেয়াল করে না, নিজ কক্ষের বানে দৌড় লাগায়। মনে মনে আবরারকে হাজারটা বকা দিতেও ভোলে না আদ্রিতা। লুচ্চা হাতে কোথাকার, বউ থাকতেও পর নারীর দিকে নজর, ছি। এদিকে আবরার ভ্রু কুচকে কিছু মুহূর্ত আদ্রিতার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরপরই ফ্লোর থেকে তুলো তুলে নিজে ক্ষত স্থানে ঔষধ লাগানো শুরু করে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে গল্পটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।